ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সর্বপ্রকারের কর্মব্যস্ততা থেকে ফারেক করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে সুস্থ মেধায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার এবং জুমার পূর্বে ২-৪টি কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়াতান বলছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত আলোচনার বিষয় ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির স্বীকৃতির জন্য কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের পরামর্শে যে 3টা প্রশ্ন করেছিলেন সেই 3টা প্রশ্নের জবাব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। 3টা প্রশ্নের জবাব কি ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে ওই গুহাবাসী কারা, আসহাবে কাহাফের গুহাবাসীর ঘটনাটা কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে এমন কোন বাদশাহ আছে যেই বাদশাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো বাদশাহ নাই যে সফর করছে, একজন মাত্রই বাদশাহ সফর করেছে, তার নামটাই বা কি আর কি জন্যই সফর করেছিলেন। আর তৃতীয় নম্বর প্রশ্ন ছিল রূহ কি জিনিস, রূহ কোথায় থাকে। এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাহাফের মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেকটা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন উত্তর দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিক বেঈমানেরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে আসহাবে কাহাফ এর ঘটনাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি একটা স্লিপ করেছিলেন, একটা ওহাম হয়েছিল যে সেখানে আল্লাহ রাসূল ইনশাআল্লাহ শব্দ বলেন নাই বিধায় আল্লাহ তাআলা তাকে 15 দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের যে ওহী হযরত জিবরাইল মারফুত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কথা সেটাকে বন্ধ রাখছে। তো যাই হোক, সেই বিস্তারিত আলোচনায় যাব না। আমার মূল আলোচনার বিষয় হলো আসহাবে কাহাফের ঘটনাটা কি।
আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বিস্ময়কর ঘটনা, অলৌকিক ঘটনা, আল্লাহর ক্ষমতার মধ্যে সবকিছু আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কোনো জিনিস নাই যেটা না করেন, এমন কোনো জিনিস নাই যেটা না করে দেখাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ ছাড়া সন্তানকে জন্ম দিয়েছেন, মা ছাড়া বাপ ছাড়াও সন্তান জন্ম দিয়েছেন। আবার এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা, এমন কি কিছু আশ্চর্যজনক ঘটনা আল্লাহর কুদরতের মধ্যে রেখে দিয়েছেন, যেটার দ্বারা যেন মানুষ বুঝতে পারে যে আল্লাহ সব কিছু তার পক্ষে করা সম্ভব। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা, আল্লাহ তাআলা সব কিছুর শক্তিধর, আল্লাহর কাছে সব ইলমগুলো রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আসহাবে কাহাফের ঘটনা যদি প্রথমে বর্ণনা করতে হয় তাহলে আমাদের পিছনের ইতিহাস থেকে একটু জানা দরকার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যিনি নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা একখানা কিতাব নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবের উপর যারা ঈমান এনেছে তাদেরকে মুমিন বলা হয়েছে। এই ঈমান আনার কারণে সেই জামানায় যত শাসকরা ছিল, যত ক্ষমতাধর পরাশক্তি ব্যক্তিরা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানদারদেরকে ঈমান পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা ভাবে আল্লাহ তাআলা তার ঈমানকে যাচাই বাছাই করে পৃথিবীর মানুষের কাছে এটা দৃষ্টান্ত স্বরূপ রেখেছে, যেন পরবর্তী উম্মত যারা আসবে, পরবর্তী জেনারেশন যারা আসবে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে যেন তাদের জীবনকে পরিচালনা করতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا سبحان الله أرجو بلن سبحان الله الله سبحانه وتعالى الله নবীর কাছে বিস্তারিত ভাবে এই আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতেছেন, যেন এই ঘটনা থেকে তৎকালীন জমানায় কাফের মুশরিকরা যেন তার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে যেন আল্লাহর নবীর হাতে হাত করে কালিমা পড়ে যেন মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ। ঘটনাটি কি ছিল? কোরআন সুন্নাহ মোতাবেক তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই ঘটনা যিনি বিস্তারিত ভাবে ঘটনা ঘটেছে আমাদের নবীর পূর্বে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর প্রায় 5 থেকে 1000 বছর আগের এই ঘটনা। এই ঘটনার বিস্তারিত রোম সম্রাটের একজন জালেম বাদশা ছিল, তার নাম ছিল ডিকিয়ানুস। কি নাম ছিল? ডিকিয়ানুস। এই ডিকিয়ানুস বাদশা এত বড় জালেম বাদশা ছিল, তার সমাজের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে মূর্তি পূজার দিকে, গাছের পূজার দিকে, মাছের পূজার দিকে, নিষ্প্রাণহীন একটা জীবজন্তুর উপর পূজা করার জন্য এই ডিকিয়ানুস মানুষদেরকে জোরদবস্ত করত। তৎকালীন জমানায় এই ডিকিয়ানুসের একটা মহল্লা ছিল রোম সম্রাট। এই রোম সম্রাট বর্তমানে মনে করেন ইতালি, ফ্রান্স, গ্রিস এই সমস্ত এলাকা রোম সম্রাটের আওতাভুক্ত ছিল। এই রোম সম্রাট আল্লাহকে বিশ্বাস করতো না।
এই রোম সম্রাট একজন মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। এই মূর্তি পূজায় বিশ্বাস থাকার কারণে তার সমাজের মধ্যে যত প্রজারা রয়েছে, তার সমাজের মধ্যে যত মানুষগুলা রয়েছে, সমস্ত মানুষদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করত। কিন্তু ওই সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর যুবক বান্দা তৈরি করে রেখে দিয়েছেন, যেই যুবকদেরকে আল্লাহ তাআলা ওই মূর্তি পূজার বিরুদ্ধচারণ করে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানে তাওহীদের নূর আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাজ সিংহাসনের মধ্যে, রাজ দরবারে এই মূর্তি পূজার বিশাল একটা আয়োজন ছিল। খেয়াল করবেন, এই বিশাল একটা আয়োজন ছিল। আয়োজন থাকার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলা সেখানে অবস্থান করত। ওই রাজ সিংহাসনের মধ্যে রাজমন্ত্রীদের কিছু ছেলেরা ছিল, জুয়ান, একবারে যুবক, টাটকা যুবক। যেখানে বৃদ্ধ মানুষরা মূর্তি পূজার দিকে ধাবিত, সেখানে যুবকরা তো সবার আগেই যাওয়ার কথা। এটাই তো দুনিয়ার রীতি। কি বলেন? মুরব্বীরা মসজিদের দিকে আসে, যুবকরা বাহিরে একটু ঘোরাফেরা করবে, অন্যায় কাজ করবে, এটাই তার যৌবনের চাহিদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন জমানায় সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরব্বীদেরকে ওই মূর্তি পূজার দিকে ধাবিত করে আল্লাহ তাআলা কিছু যুবকদের অন্তরের মধ্যে কালেমায়ে তাওহীদের নূর আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন এই মূর্তি পূজার জন্য তার রাজ সিংহাসনের মধ্যে আয়োজন শুরু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক যুবকের অন্তরের মধ্যে এই কল্পনা জারি করে দিলেন, এই মনোবাসনা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিলেন। নিছক একটা মূর্তির সে পূজা করে, যার কোনো নিষ্প্রাণ, যার কোনো প্রাণ নাই, যে মানুষের কোনো উপকার করতে পারে না, যে মানুষের কোনো ক্ষতি করতে পারে না, যে মানুষের কোনো কল্যাণ করতে পারে না, যে মানুষের কোনো অকল্যাণ করতে পারে না, এমন মূর্তির ইবাদত আমার পক্ষে করা সম্ভব না। এই লোকটা সেই সিংহাসন থেকে, রাজ দরবার থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে আছেন। তাফসীর ইবনে কাসির মধ্যে ঘটনাটা উল্লেখ এইভাবে করেছেন। তখন গাছের নিচে যায় বসেছিলেন, আবার আল্লাহ তাআলা ওই রাজ সিংহাসনের দরবারের মধ্যে আবার একজন যুবকের মধ্যে এমনিভাবে কল্পনা জারি করে দিল, এই নিছক ইবাদত, এই মূর্তির ইবাদত আমার পক্ষে করা সম্ভব না। এইভাবে একজন, দুইজন, তিনজন করে চারজন সহ কোন কোন বর্ণনার মধ্যে 7 জন যুবক, টাটকা যুবক, যারা কালিমায়ে তাওহীদের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য তারা ওই মজলিস, গুনার মজলিস ত্যাগ করে তারা একটা গাছের নিচে বসে আছিলেন। সুবহানাল্লাহ। এক একজন এক এক হালতের মধ্যে আছে। আমি কোন উদ্দেশ্যে গাছের মধ্যে বসে আছি, গাছের নিচতলায় বসে আছি, আরেকজন গাছের ছায়াতলায় কিভাবে বসে আছে কেউ কারোর জন্য জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই বলা হয় দ্বীনের জন্য আপনার রক্তের কোনো সম্পর্ক নাই, ভাইয়ের কোনো সম্পর্ক নাই, বাবার কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে মহব্বত করার কারণে, দ্বীনকে ভালোবাসার করার কারণে আল্লাহ তাআলা 10 গ্রামের 10টা ছেলেকে ঈমানে পাওয়ারে তাজাল্লি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাই আরেক ভাইয়ের জন্য জান কুরবান দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় দ্বীন, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় শক্তি। আমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। এই 7 জন যুবকরা সেই গাছতলায় বসে এক একজন এক এক হালতে চিন্তা ফিকির করতেছেন। এক যুবক সাহস করে দাঁড়ায় গেল। এই যুবক বলতেছে, কি ভাই, তোমাদের শরীরের মধ্যে রাজ সিংহাসনের পোশাক পরা, তোমরা সেই সভা ত্যাগ করে তোমরা এই মজলিসের মধ্যে কেন আসছো? এই গাছের নিচে কেন বসে আসছো? এক যুবক ডাক দিয়ে বলল, ভাই, তারা যে মূর্তি পূজা করতেছে, তারা নিষ্প্রাণ একটা পাথরের পূজা করতেছে। এই যে রাজা সহ রাজ সিংহাসনে যত মানুষগুলো আছে, এই কাজগুলো আমার কাছে পছন্দ হয় নাই। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করব, হুকুম মানতে হলে একমাত্র আল্লাহর হুকুম মানব, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, যিনি নদ নদীকে সৃষ্টি করেছেন, সব কিছু যার আঞ্জামে চলে। ইবাদত করলে একমাত্র সেই আল্লাহর ইবাদত করব। এই জন্য সেই গুনার মজলিস ত্যাগ করে আমি
আমি গাছের তলায় এসে বসে রয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সকলে চিন্তা ফিকির করলো, আমাদের উদ্দেশ্য তো সকলে সমান, আমরাও সেই মূর্তি পূজাকে বিশ্বাস করি না, আমরা একমাত্র কালেমে তাওহীদের উপর বিশ্বাস করি। এই জন্য দিকিয়ানুস ছিল জালেম বাদশা, তার সিংহাসন থেকে এই সমস্ত যুবকরা বের হয়ে যাওয়ার কারণে ওই যুবকরা একটা ইবাদতখানা খুললো, একটা মজলিস কায়েম করলো। কিছুদিনের মধ্যে এই যুবকগুলা আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুমগুলা মেনে চলে। যখন এই কথাগুলা দিকিয়ানুসের দরবারে যায় পৌঁছাইল, ওই মূর্তি পূজার বাদশার দরবারে যায় পৌঁছাইল, পৌঁছাও জানার সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে আনলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, এত মানুষগুলা সামনে মন্ত্রী পরিষদ যারা রয়েছে, রাজ সিংহাসনের দ্বারা দরবারের লোক রয়েছেন, সমস্ত মানুষের সামনে তাদেরকে জিজ্ঞাসিত করা হইল, তোমরা কার ইবাদত করো? আমার ইবাদত ছাড়া, আমাদের মূর্তির ইবাদত ছাড়া তোমরা কার ইবাদত করো? এক যুবক দাঁড়ায় গেল, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এই ইবাদত করে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করার জন্য আমরা সকলে ইবাদত করি। তাহলে আমি যে তোমাদেরকে মূর্তি পূজার জন্য আহ্বান করলাম, তোমরা তার কেন ইবাদত করো না? ওই মূর্তির তো কোনো প্রাণ নাই, ওই মূর্তি আমাকে কোনো কল্যাণ করতে পারবে না, ওই মূর্তি আমাকে কোনো উপকার করতে পারবে না। আপনারা যে ওই মূর্তির ইবাদত করেন, কিয়ামতের ময়দানে ওই মূর্তি আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য তারা এই মানুষের সামনে সব হইল বড় বড় মানুষগুলা, বড় বড় লোক যারা মন্ত্রীদের বড় বড় পদে আছে, তাদের সামনে একটা সত্য কথা বলা, রাজার সামনে সত্য কথা বলা, এটা বিশাল একটা পাওয়ার, বিশাল একটা শক্তি। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল কালিমাতু ইনদা সুলতানিন জাইর, জালিম বাদশার সামনে কালিমায়ে তাওহীদের একটা কথা কওয়া বিশাল একটা জিহাদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদের মধ্যে আল্লাহ তাআলা এমন ঈমানি পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দান করেছেন। এই কথাটা শোনার পরে দিকিয়ানুস বাদশা মাথাটা গরম হয়ে গেল, তাদেরকে বন্দী করার জন্য সেই জেলখানার মধ্যে পাঠিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আশ্চর্যজনক ঘটনা শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদের মনের মধ্যে একটা কল্পনা করে দিল, এই সমাজের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, আল্লাহর দাসত্ব করতে পারবো না, আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারবো না। এই জন্য তারা চিন্তা ফিকির করলো যে এই দেশের মধ্যে থাকা যাবে না, তাহলে কি করতে হবে? হিজরত করতে হবে। যেখানে আল্লাহর জমিন তো আর একটুখানি না, আল্লাহর জমিন অনেক, যেখানে আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর হুকুম আদায় করতে পারো, সেখানে চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হিজরত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসীর কাফেররা যখন আল্লাহর রাসূলকে প্রাণ প্রিয় জন্মস্থান মক্কাতে থাকতে দেয় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহর রাসূলকে হুকুম করলেন যে, হে নবী, হে আমার দোস্ত, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় আপনার ঈমানকে পাওয়ার করতে পারবেন, মদিনায় আপনি দ্বীনের কাজ করতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে তারা দেশকে ত্যাগ করেছিলেন, হিজরত করেছিলেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আজও পর্যন্ত যদি কোন মুসলিম সমাজে হোক অথবা মুসলিম রাষ্ট্র হোক অথবা বিধর্মীদের রাষ্ট্র হোক, যদি কোন সরকার ইসলাম এবং ইসলামের কোন বিধিবিধান, শরীয়তের কোন বিধিবিধান করতে যদি বাধা দেওয়া হয়, তাহলে তাকে দেশ ত্যাগ করার হুকুম এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। এরপরে আল্লাহর বান্দারা সারাদিন সফর করেছে, রাত্র সফর করেছে, রাত্র করার পরে এবার তারা সেই দেশ ত্যাগ করে একটা দেশের সাথে একটা গুহায় একটা অবস্থান করলেন। তাদের সঙ্গে একটা কুত্তাও ছিল, যেটাকে বলা হয় কিফিল। এই কিফিল কুত্তাও তাদের সঙ্গে ছিল। এই কিফিল সহ এই 7 জন ব্যক্তিরা একটা গুহার মধ্যে যায় অবস্থান করলেন আর বললেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা
রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, আপনার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আপনার দ্বীনকে আমরা উপবিষ্ট করার জন্য, আদায় করার জন্য আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ, এই আমাদেরকে এই জালিম বাদশাহ থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তারপরে এই যুবকরা যায়া সেই গুহার মধ্যে ঘুমায়েছিলেন। একটু স্বাভাবিক সারাদিন পরিশ্রম করলে বা সারা রাত্র পরিশ্রম করলে কোথাও বসলে দেখবেন একটা ঝিমটি ঝিমটি ভাব চলে আসবে। এই ঝিমটি ঝিমটি ভাব তাদের মধ্যে চলে আসছে। তারা সেই গুহার মধ্যে সকলে ঘুমায় পড়ছে। হাদিসের মধ্যে এবং কোরআনের তাফসীরের মধ্যে এই কথাটা আছে যে তাদের সঙ্গে যে কুত্তাটা ছিল, কুকুর, যে কিফিল, এই কিফিলটা ছিল, এই কিফিলটা দীর্ঘ তাদের গুহার সামনে এমনি ভাবে দুই পাওকে খাড়া করে দিয়ে পিছনের দুই পাওকে নোয়ায় দিয়ে এইভাবে কুকুরের দরজার সামনে বসে আসছে। মানুষ মনে করে কুকুর জীবিত, মানুষ ওই কুকুরকে দেখলে সেখান থেকে ভয়ে পালায় যায়। সুবহানাল্লাহ। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এর দৃষ্টান্ত রাখার জন্য, এই দুই দলের দৃষ্টান্ত রাখার জন্য বিস্তারিত অনেক ঘটনা, সেদিকে আমি যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গুহার মধ্যে দীর্ঘ 309 বছর পর্যন্ত সেই গুহার মধ্যে ঘুমায় রয়েছেন। সুবহানাল্লাহ। কত? 309 বছরের মধ্যে। কোন কোন তাফসীরের মধ্যে আসছে আরো বেশি, কোন কোন তাফসীর 300 বছর পর্যন্ত সেই গুহার মধ্যে তারা ঘুমায়েছিলেন। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে এই মানুষের খানা দানার প্রয়োজন ছিল, এই মানুষের আলোর বাতাসের প্রয়োজন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের খানা দানার ব্যাপারে, মানুষ ঘুমায় থাকলে খানা দানার বেশি খিদা লাগে না, মানুষ ঘুমায় থাকলে তার প্রসাব বেদনার ব্যাগ সৃষ্টি হয় না, মানুষ ঘুমায় থাকলে স্বাভাবিক একটু আলো বাতাস হইলেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উত্তর দিকে সেই গুহার মুখটা ছিল, উত্তর দিকে যখন সূর্য উদয় হয়, এই পূর্ব দিকে সূর্য উদয় হয়, ওই উত্তরে থেকে যাওয়ার সময় তার গুহার মধ্যে হালকা আলো পড়ে। ওই আলোর মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাস এমন ভাবে নিত কোনো মানুষ বুঝতে পারতো না এই গুহার মধ্যে কোনো মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন তাদের শরীরকে উলটপালট করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীরকে সুস্থ রাখছেন। দীর্ঘ 309 বছর ঘুমানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমে তাওহীদকে প্রকাশ করার জন্য আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আয় আল্লাহ, আমাদের মনের মধ্যে একটা আশা ছিল, কবে সেই কালিমে তাওহীদ দ্বীনের প্রচার প্রসার কবে হবে, যেদিন আমরা দেখব সকলে নামাজি, সকলে ঈমানদার, এমন একটা পরিবেশ দেখার জন্য তাদের মনের মধ্যে একটা কল্পনা জারি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাদেরকে দীর্ঘ 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে একজন আরেকজনকে প্রশ্ন করে, ভাই আমরা কতক্ষণ সেই গুহার মধ্যে ঘুমিয়েছিলাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে তারা নিজেরাই মুখে বলেন, একদিন অথবা একদিনের কিছু অংশ, অথবা 2 দিন অথবা 2 দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তো বুঝতে পারে না, 7 জন মানুষ সহ কুত্তাটা সেই তাদের দরজার সামনে বসা, সেই গুহার সামনে বসা। এরপরে তাদের মধ্যে কিছু দানা মুদ্রা ছিল, টাকা পয়সা ছিল, টাকা পয়সা ঘুম থেকে উঠছে, ওঠার পরে তাদের মধ্যে একটা কি ক্ষুধা সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরে কিছু খাই না, কিছু বাজার সদাই দরকার, আমাদের কিছু খাবারের প্রয়োজন। এক আল্লাহর বান্দা সমাজের মধ্যে বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া কিছু রুটি ক্রয় করলেন অথবা অন্যান্য খাবার ক্রয় করলেন। তাফসীরের মধ্যে যে জিনিসটা ধরছেন সেটা হলো কিছু আর কি খাবারের জন্য, মনে করেন ক্রয় করার জন্য বাজারে গেছেন, বাজারে যাইয়া এক দোকান থেকে কিছু রুটি ক্রয় করছেন। রুটি ক্রয় করার পরে তাদের কাছে যে মুদ্রা ছিল সেই মুদ্রাটা তাকে দিয়েছেন। মুদ্রা দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা মুদ্রাটা তাকে দেওয়ার পরে বললেন, ব্যাপার কি?
মনে করেন পাকিস্তান পিরিয়ডের সময় যেই মুদ্রার প্রচলন ছিল, এখন বাংলাদেশ 50 বছর পরে 60 বছর পরে সেই মুদ্রার প্রচলন তো এখন আর নাই। 4 আনা 1 আনা 1 সিকি 5 সিকি 10 সিকি এরকম বর্তমানে আছে, এত নাই। এখন যদি 100 বছর পরে 150 বছর পরে ওই সিকি দিয়ে যদি কেউ বাজার করতে চায়, তাহলে কি বাজার করতে পারবে? সম্মানিত হাজিরিন, সেই মুদ্রাটা ছিল ভারী এবং স্বর্ণের, যে বর্তমানে সেই মুদ্রা বাজারে নাই। এই লোকটা দেখে মনে করলো ব্যাপার কি, এই দোকানদার মনে করলো সে হয়তো গুপ্তধন পাইছে। এই গুপ্তধন পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে, ভাই এই টাকা কি আপনার কাছে আরো আছে? হ্যাঁ, এই টাকা কি আরো আছে? কয় না ভাই, এই তো কিছুক্ষণ আগে তো আমি এই টাকা পকেটে নিয়ে আমি গিয়েছিলাম। যাই হোক, এরপরে সেই আল্লাহর বান্দার এই ঘটনা বাজারের মধ্যে রটায় গেল। একজন বিদেশি মানুষ আসছে যার কাছে স্বর্ণ মুদ্রার মতো টাকা। এরপরে যখন বাচ্চার কাছে গেছে, বাচ্চার কাছে যাওয়ার পরে বললেন, আয় হায় কি আশ্চর্য ব্যাপার, সেই বিল্ডিং গুলাও নাই আর সেই মানুষগুলাও কেমন পরিবর্তন হয়ে গেছে। দেখিয়ানুস সেই বাচ্চা জালিম বাচ্চাকে দেখতেছে না। সে দেখার পরে তার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, তার মনের মধ্যে একটা রহস্য সৃষ্টি হলো। ঘটনা কি, সেই বাচ্চা কোথায় আর সেই মানুষগুলাই কোথায়, আমার সেই সমাজের মানুষগুলাই কোথায় যাদেরকে আমি দেখতেছি না? এই মুদ্রা দেওয়ার পরে বাদশার সামনে বললেন যে, বাদশা কিছুক্ষণ আগেও তো এই চারের উপর বাচ্চা দিকে বসা ছিল, এই জালেম বাচ্চা, যার কারণে আমরা তাওহীদ আমরা দ্বীন নিয়ে পালায় যাইতে বাধ্য হয়েছি। সেই জালেম বাচ্চা তো দেখতেছে না, ঘটনা কি সে কি মারা গেল নি? এই ব্যাপারটা যখন বুঝতে পারলো যে এই লোকটা তো আজকের না, এই লোকটা কমপক্ষে 300 বছর, সেই সময় যারা টাকা নির্ণয় করত, টাকার মধ্যে একটা তারিখ থাকতো, পয়সার মধ্যে একটা তারিখ থাকতো। এখনকার জমানায়ও টাকার মধ্যে তারিখ আছে। দেখে যে সেই মুদ্রার মধ্যে আরো 309 বছর আগের মুদ্রাটা সিল চাপ করে দেখা যায়। সুবহানাল্লাহ, এটা দেখে তারা চিনতে পারছেন যে এই লোকগুলা কি আজকের না, বহুত আগের। যাই হোক, এই লোকটা বলল, হ্যাঁ ভাই, তোমরা যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমা তাওহীদের জন্য দ্বীনকে তোমরা বিসর্জন দাও নাই, তোমরা দ্বীনকে নিয়ে গুহার মধ্যে পলাইছিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রার্থনাকে, তোমাদের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তোমাদের অনুরোধকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা সব ইসলামের পথে, এবং আমি রাজা সহ সকলেই ঈমানদার। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই লোকটা সেই গুহার মধ্যে চলে যায়। গুহার মধ্যে যায় বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেক ঘটনা ঘটাইলেন। তখন তারা যখন দেখতে পাইলেন সব দুনিয়ার মধ্যে কালিমা তাওহীদের পতাকা উঠতেছে, তারা ভাবলেন, যাক, আমাদের মনের মধ্যে যে আশা ছিল, আমাদের মনের মধ্যে যে বেদনা ছিল, আমরা যে একটা ইসলামী রাষ্ট্র দেখব, ইসলামী শাসন ব্যবস্থা দেখব, এটা দেখে ফেলেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দেখার পরে এখন আমাদের আর বাঁচার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যেমন ভাবে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে এমনি ভাবে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সকলে জানকে আল্লাহ তাআলা কবজ করে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা তাওহীদের জন্য তা আল্লাহর সাথে সাক্ষী দেবে, আল্লাহর সামনে সাক্ষী দেবে যে ইসলামের জন্য, কালিমার জন্য এবং দ্বীনকে না ত্যাগ করার কারণে আজ পর্যন্ত আমরা জিন্দা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার দ্বারা কাফের মুশরিকদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যে মানুষদেরকে উঠাবেন, পুনরুত্থান হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক সময় তোমরা আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না, আবার কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর সামনে হাজির হতে হবে। এই জন্য পুনরুত্থানের দিন, কিয়ামতের দিন, হাসরের দিন, মিজানের দিন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এর একটা নজির প্রমাণ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কাফেরদেরকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। এরপরেও সেই কাফের মুশরিক এমন অবস্থা, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে মোহর মারছেন। মোহর মারার পরেও তাদের ঈমান নসিব হয় নাই, কালিমা নসিব হয় নাই। নাউযুবিল্লাহ। এই জন্য আজকে প্রথম প্রশ্নের উত্তর দিলাম, ইনশাআল্লাহ আগামী জুমায় দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।